বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন বাজে 6টা, সকাল 6টা। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। এই যে সকাল 6টা মানে উঠেছি 5:30টাতেই। উঠে নিয়ে একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, গোপালকে তুলে জল বিস্কুট খাইয়ে নিয়ে আর ছেলে মেয়েদের টিফিনের জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি। তো আজকে ওদেরকে টিফিনে একটু স্যান্ডউইচ দিলাম। ওদের এতদিন টিফিনের ঝামেলাটা ছিল না, এতদিন পরীক্ষা চলছিল। তো কালকে ওদের পরীক্ষাটা শেষ হলো। এরপর তো নর্মাল ক্লাস আরম্ভ হয়ে গেছে, যেমন হয় সেই রকমই। সেই আসবে 2টোর সময়। তো ওই জন্য এরপর থেকে টিফিন দিতে হবে। তো চলো, আমার টিফিনে বেশি পড়াও হয়ে গেছে, টিফিনটা প্যাক করে দিলাম। এরপর ছেলেমেয়েরা বেরিয়ে গেলে চা বসাবো। তারপর বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেলে সবাইকে চা দিয়ে দিলাম। আর আজকে যখন ঠাকুর ঘরটা ঝাঁট দিতে মুছতে আসি, তো ভাবলাম যে এইখানটা কেমন একটু হয়ে আছে, তো একটু পরিষ্কার করে নিই। তো দেখো, একটু পরিষ্কার করতে বসে গেলাম। তারপরে ভাবলাম যে ঠাকুর বাসনগুলো বার করব, তারপরে ঝাড়ু মোছা করব। ওর পাশে জলও আনতে যায়নি আজকে কলে। আজকে কী হয়েছে বলো না, চাটা খেয়ে ভাবলাম আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে তখন সব কাজগুলো করবো। তো ঠাকুর ঘরটা ঢুকে নিয়ে প্রথমে এই কাজটা যখন হাত দিলাম, তখন ভাবলাম যে এটা আগে করে নিই। তো এটা হয়ে যাবে, তারপরে আরও সব ঠাকুর বাসনগুলো ধোবো, জল নিয়ে আসবো, উপরটা পরিষ্কার করব।
এপাশে দেখো মাকি তরকারি কিছুগুলো কেটে রেখে দিয়েছে, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে কাল বিকেলে যে ছাতুগুলো উঠেছিল ওই ছাতু ভাজা হবে, আর এখানে একটু কাঁচকলা ভাজা। তো এইগুলো আজকে হবে। আর এখানে পেঁয়াজ কাটা আছে ছাতুটার জন্য, আর একটা মাছও আছে, গোটা মাছ, এবার মাছটাও হবে। তারপরে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে তারপর ঠাকুর বাসনগুলো বার করলাম। এই ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে আর তুলসী মঞ্চতে রেখে দিচ্ছি, জলটা ঝরে যাবে, তারপরে তখন ঘরের ভিতরে ভরে নেবো। আর ছেলেকে একটু গোপালের ড্রেসগুলো কেটে নিয়ে আর একটু ভালো করে ভাঁজ করে রাখবো। এমনি রোজই কাচি, চান করায় তখন রোজই বাসি ড্রেসটা ছাড়িয়ে দিই, দিয়ে তারপরে রোজ কেচে নিয়ে রাখি। তো রোজ তার সাবান জলে দেওয়া হয় না, তো আজকে ভেবেছি একটু সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবো। চলো, সব মোটামুটি বাসি কাজ হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঠাকুরের ড্রেসও কেচে দিয়েছি, সব মানে বাইরের কাজ মোটামুটি কমপ্লিট। এরপর মা ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছে, আর ডালটাও মাই বসিয়ে দিয়েছিল। তো আমি এসে ডালটা ছুঁকে নিলাম আর ভাতটা এরপর নামাবো। আর এই যে ভাতটা হয়ে গেলো, ভাতটাও নামিয়ে নিলাম। আর তোমাদেরকে বলেছিলাম না মাছ আছে, তো মাছটা আমি একটু করবো, এই হচ্ছে। তারপরে মাছটা করে নিই। এখনও আমার বাসি কাজ কমপ্লিট বলবো না বন্ধুরা, ওটা আমি ভুলই বললাম। এভাবে সিঁড়িগুলো এখনও ঝাঁট দেওয়া হয়নি, তো ওই কাজটা আমার একটু বাকি আছে। তো ভাবলাম যে আগে মাছটা রান্না করে নিই, তারপরে সিঁড়িটা ঝাঁট দেবো, কেননা তখন কখন দাদা খেতে চলে আসবে বুঝতে পারবো না। তো আগে ভাবলাম যে মাছটা রান্না করে নিই, তারপরে তখন সেটা ঝাঁট দেবো। দেখো ভালো করে মাছটা আমি ধুয়ে নিলাম। মাছটা আমাদের কাজের বই কেটে দিয়ে গেছে, কেটে বেছে বুছে ধুয়ে দিয়ে গেছিলো। তো তা আমি একবার ধুয়ে নিলাম। চলো তাহলে। আর মাছটা আজকে সর্ষে পোস্ত হবে, মা বললো সর্ষে পোস্ত করবে, তো সর্ষে পোস্ত মা ভিজিয়ে রেখে দিয়ে গেছে। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টিয়াজ মা সমস্ত কেটে দিয়ে, মানে মাছের পুরো জোগাড়টাই মা কেটে দিয়ে চান করতে গেল। আর ভাজাভুজিগুলো মা করে দিয়েছিল। মা আজকে অনেকটা রান্না এগিয়ে দিয়েছে। আমার ওই পাশে আজকে এইসব কাজগুলো করতে একটু দেরি হয়ে গেল, যেমন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে সাবান গুঁড়ি দিয়ে জায়গাটা ধুলাম, তারপর একটু গোপালের ড্রেসগুলো একটু সাবান গুঁড়ি দিয়ে কাচলাম। এগুলো আজকে আমার একটু এক্সট্রা সময় নিয়ে নিল না কাজের মধ্যে। এগুলো তো আর রোজ দিন থাকে না, তাহলে এগুলো একটু বেশি চলে গেলো সময়টা, 10-15 মিনিট। তো ওই জন্য মা একটু রান্নাটা এগিয়ে দিয়েছে। তো তারপর চলো তাহলে আমি এবার রান্নাটা, মাছটা ভেজে নিই। নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে ধুয়ে, আর মাছটাকে চলো ভেজে নিই। তো প্রথমে কড়াইয়ে তেল দেওয়ার পরই মাথাগুলো আমি আগে ভেজে নিই, যেহেতু তেলটা একটু বেশি থাকে তো প্রথমে। তারপরে দেখবে মাছটা ভাজতে ভাজতে অনেকটা তেল টেনে নেয়, তখন আবার তাহলে তেল দিতে হবে। ওই জন্য প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিই, তাই মাছের মাথাগুলো ভালো ভাজাও হয়, আর এটা একটু আমার সুবিধেও হয়। তাহলে মাছের মাথাগুলো ভেজে নিয়ে মাথাগুলো তুললাম। এরপর চলো পিসগুলো ভেজে নিই, তারপর রান্নাটা আরম্ভ করি। চলো মোটামুটি সব রান্নাই কমপ্লিট। ডাল, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, বাঁধাকপির তরকারি, আর এই যে মাছটা আমি নামালাম। আর একটু ছাতুটা ভাজা হবে, ছাতুটা দিদিভাই ভাজছে, আর ভাতও নামিয়ে দিয়েছি। তাহলে মোটামুটি সব রান্নাটাই কমপ্লিট। এরপর চলো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিই, দাদাও খেতে চলে এসেছে।
তো দাদাকে দিদিভাই খেতে দিয়ে দিচ্ছে, আমি তখন সেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানে ঝাঁটটা ভালো করে দিয়ে নিয়ে তারপর চান করতে যাবো, চান করে এসে নিয়ে আর তারপরে বাবাকে খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কাল আবার চলে আসবো, আর আমাকে মনে রেখো। টাটা বন্ধুরা।